তো আমরা সাধারণত জানি যে 20% মাসিক যে ইনকাম বা যে ফাত্তুরাগুলো হয় সেখান থেকে 20% রিটার্ন হতে দেয়। এখন তো ওই কোম্পানিগুলো রেখে দেয়, লাইক বছর শেষে যে আপনার ট্যাক্সটা দিতে হবে, তো ওই কোম্পানিটা আপনার থেকে ওই ট্যাক্সটা অলরেডি নিয়ে রাখে সরকারকে দিয়ে দেওয়ার জন্য। যে অনেকে বলে যে আমি শুধু 5%ই ট্যাক্স পে করবো, তাদের অন্য কোনো কাজে অথবা রাইডারই করে, কিন্তু যে ইমসে যে ট্যাক্সটা এটা আমি করবো না, করতে চাচ্ছি না, মানে না করলে কোনো সমস্যা আমার হচ্ছে না। তো এইটা নিয়ে তুমি কি বলবে? আসলে কি কোনো সমস্যা হয় না, নাকি এটা আমার লাগবে না, আমি পেনশনে যাবো না, বা আমি কোনো সুযোগ সুবিধা চাই না, আমি এখন যেটা পাচ্ছি এটাই আমার জন্য এনাফ? তো এই অপশন কি আছে নাকি যে চাইলে সে এরকম করতে পারে? আজকে আমাদের এক ভাই কমেন্ট করেছে, আমাদের রাশেদুল ইসলাম রাসেল ভাই। আর যেহেতু প্রার্থী দেওয়ার বিষয়, সুতরাং প্রশ্নটা আমি তোমাকেই করছি। তো ভাইয়া যেটা জানতে চাচ্ছে, আমি আগে ওনার প্রশ্নটা পড়ছি আর কি। একটি পোস্ট অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে, কি সঠিক এবং অথেন্টিক ইনফরমেশন পাচ্ছি না। তো ওনার প্রশ্ন যেটা শুরু হচ্ছে এখন, আমি ফুল টাইম জব করি, সেখান থেকে সব ট্যাক্স ইমস কন্ট্রিবিউশন নিয়মিত পে করে, এর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলি মাঝে মধ্যে ডেলিভারি এবং গ্লোবোতে ফুড ডেলিভারি করি। তো নর্মালি প্রার্থী বা ছাড়া 20% ট্যাক্স কেটে নিয়ে যায়। এখন যদি আমি প্রার্থী বা খুলি ফোর্টের তারিখ, তবে ফ্ল্যাট ট্যাক্স 5%-এর পাশাপাশি ইমসের কন্ট্রিবিউশন কত পার্সেন্ট দিতে হবে, এটা ওনার প্রথম প্রশ্ন। এবং সেই সাথে উনি জিজ্ঞেস করেছেন, আমি যেহেতু ফুল টাইম জব করি এবং সেখান থেকে ইমস কন্ট্রিবিউশন পে করে, সেক্ষেত্রে আমি যদি প্রার্থী এবার ইমসের কন্ট্রিবিউশন পে না করি, 5% ট্যাক্স দিই, কোনো সমস্যা হবে কিনা? প্রশ্নটা যদি অনেক বড়, আশা করছি তুমি একটু গুছিয়ে যদি দর্শকে বলো মূল ব্যাপারটা কি। যে আমরা যদি তার প্রশ্নের প্রথম দিকে আসি, যে তার কথার প্রথম দিকে, যে তার যেহেতু প্রার্থী দিবা নাই, সে যেই কোম্পানির সাথে কাজ করছে, ডেলিভারি হতে পারে, গ্লোবো হতে পারে, তারা তার 20% টাকা কেটে নিচ্ছে তার যে ইনকাম। তো আমরা সাধারণত জানি যে 20% মাসিক যে ইনকাম বা যে ফাত্তুরাগুলো হয় সেখান থেকে 20% রিটার্ন হতে দেয়। এখন তো ওই কোম্পানিগুলো রেখে দেয়, লাইক বছর শেষে যে আপনার ট্যাক্সটা দিতে হবে, তো ওই কোম্পানিটা আপনার থেকে ওই ট্যাক্সটা অলরেডি নিয়ে রাখে সরকারকে দিয়ে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে যখন আপনি সেতে ট্রেনটা করেন, ওইখান থেকে ওই টাকাটা কিন্তু আপনি ফেরত পান, এমন না যে আপনার ওই টাকাটা হারায় যাইতেছে বা একদমই চলে যাইতেছে। এটা হলো প্রথম কথা। আর সেকেন্ডলি, উনি যদি চায় 20% ওই রিটার্ন হতে না দেওয়ার জন্য, তাহলে উনি প্রার্থী দেওয়া ওপেন করতে পারে কোনো লিবেরো প্রফেশনিস্তা। এটা যে প্রার্থী দেওয়াটা আমরা সচরাচর মানে সব থেকে বেশি মেবি এই টাইপেরই প্রার্থী দেওয়া করা হয়, কারণ অনেক মানুষ যেহেতু রাইডারের কাজ করে, এই লিবেরো প্রফেশনিস্তা টাইপের প্রার্থী দেওয়াটাই সব থেকে বেশি করা হয়। তো সে প্রার্থী দেওয়া করার পরে সে যদি সেটার মাধ্যমে কাজ করে, তাহলে তার আর এই 20% ট্যাক্সটা কেটে নিবে না। অ্যান্ড এর পরবর্তীতে যদি আমরা ওই 5% ট্যাক্স যেটা বললো ভাই, ওইখানে আসি। 5% ট্যাক্স ব্যাপারটা তো এরকম না যে সব সময়ের জন্য 5% থাকবে। এই 5% ট্যাক্স হলো তার প্রথম 5 বছরের জন্য, প্রার্থী দেওয়া খোলার পরের প্রথম 5 বছরের জন্য 5% ট্যাক্স দিবে। একটা পার্টিকুলার টাইম পর্যন্ত এটা সুযোগটা আছে, প্রথম 5 বছর পর্যন্ত। এবং এর পরবর্তী থেকে তার 15% করে ট্যাক্স দিতে হবে তার যে ইনকাম হবে সেটার জন্য। এই প্রথম 5 বছর যেটা, এটার সাথে কি আর কোনো অ্যামাউন্টের কোনো বিষয় আছে যে 5 বছর তার ইনকাম বা ব্যবসার পরিধি যদি বড় ছোট হয় সেক্ষেত্রে কোনো? জি, এখানে বড় ছোট সেটা তো আপনার একটা লিমিট আছে, লাইক 85,000 ক্রস যদি করে তখন অর্ডিনারি হয়ে যেতেছে, সবকিছু চেঞ্জ হয়ে যাইতেছে। কিন্তু যেহেতু ভাই এখানে বলতেছে যে ভাই লাইক পার্ট টাইম হিসেবে এই কাজটা করতেছে, আমরা বলতেই পারি যে তার 85,000 অ্যানুয়ালি ক্রস করবে না। তো সেহেতু তার ক্ষেত্রে এটা ক্রস করার কোনো প্রশ্ন আমরা দেখি না এখানে। ওকে, তার মানে মূল ব্যাপারটা হচ্ছে 5% সবসময়ের জন্য না, যারা ফুলফিলতারিও তাদের ক্ষেত্রে এই সুযোগটা আছে আর কি। আচ্ছা, আমি যদি আমার প্রশ্ন উত্তরটা আমি পেয়ে গেছি, তারপর আমি একটু বাড়াচ্ছি প্রশ্নটা। যে অনেকে বলে যে আমি শুধু 5%ই ট্যাক্স পে করবো, তাদের অন্য কোনো কাজে অথবা রাইডারই করে, কিন্তু যে ইমসে যে ট্যাক্সটা এটা আমি করবো না, করতে চাচ্ছি না, মানে না করলে কোনো সমস্যা আমার হচ্ছে না। তো এইটা নিয়ে তুমি কি বলবে? আসলে কি কোনো সমস্যা হয় না, নাকি এটা পরবর্তী কোনো প্রবলেম ক্রিয়েট করতে হবে? ভাইয়েরও এই সেম কোয়েশ্চেনটাই ছিল ইমসের ব্যাপারে, আমরা হয়তো লাইক স্কিপ হয়ে গেছে কোনো কারণে। তো ইমসের যে ব্যাপারটা, ভাই যেহেতু ভাইয়ের উদাহরণ দিয়ে আমরা এটার অ্যান্সারটা দিই। সে যেহেতু ফুল টাইম কাজ করতেছে, তার কাজের মালিক তার ইমসের কন্ট্রিবিউটি গুলো পে করে দিতেছে ইমসে। তো সেই ক্ষেত্রে তার আর আলাদা করে ইমসে কোনো কন্ট্রিবিউটি পে করার প্রয়োজন নাই। কিন্তু যদি এমন কারো ক্ষেত্রে হয় যে ফুল টাইম কাজ করতেছে না, অথবা পার্ট টাইম হলেও 50%-এর বেশি কাজ করতেছে না, 50%-এর কম কাজ করতেছে, সেই ক্ষেত্রে তার ইমসের কন্ট্রিবিউটিটা নিজেকেই বেরসারে করতে হবে। এবং এই লিবেরো প্রফেশনিস্টরা যারা আছে তাদের জন্য এই ইমসের যে কন্ট্রিবিউটির পার্সেন্টেজটা, সেটা হচ্ছে তার ইনকামের 26.33%। তো তার যখন সে রেন্ডিত ডিক্লেয়ার করবে আজএসএ লেনচাতে যে ট্যাক্স 5% অথবা 15%, এটার সাথে সাথে তাকে ইমসের কন্ট্রিবিউটিও পে করতে হবে 26.33% করে।
অ্যান্ড আপনি যে কোশ্চেনটা করলেন যে অনেকে আছে যারা ইমসের কন্ট্রিবিউটি দিতে চায় না। হ্যাঁ, যেমন অনেকে ভাবে এটা যে এই কন্ট্রিবিউটি তো আসলে আমারই উপকারের জন্য, আমার লাগবে না, আমি পেনশনে যাবো না বা আমি কোনো সুযোগ সুবিধা চাই না, আমি এখন যেটা পাচ্ছি এটাই আমার জন্য এনাফ। তো এই অপশন কি আছে নাকি যে চাইলে সে এরকম করতে পারে? এখন অপশনের কথা যদি আমরা বলি, অপশন তো এটাও আছে যে আমি কোনো টাকাই দিব না, আমি ট্যাক্সও দিব না, আমি ইউসে দিব না, কিছুই দিব না। অপশন তো এটা থাকে, কিন্তু এটা তো সঠিক রাস্তা না। আমরা তো সবসময় মানুষকে অপশনের কথা বলবো না, সঠিক রাস্তার কথা বলবো, যে আপনি সঠিক রাস্তায় হাঁটেন। আপনার সঠিক রাস্তা হবে আপনার ইমসের কন্ট্রিবিউটি, আপনার এজেন্সিদের লেন্সাতের ট্যাক্স সব কিছু ঠিকঠাকভাবে পে করা। আপনার যদি কোনো জরিমানা আসে বা কোনো কিছু আসে, সেগুলো সবসময় ঠিকঠাক মতো পে করে ইতালি সরকারের কাছে আপনার কোনো দেবিততে না থাকা। থ্যাংক ইউ সো মাচ।